الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل صدق الله العظيم প্রিয় সংগ্রামী চকিগঞ্জবাসী, আজকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী দীর্ঘদিনের সভাপতি জনাব জননেতা হাকিম মোহাম্মদ শিহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসাবে মঞ্চকে আলোকিত বসে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী মুহতারাম সাধারণ সম্পাদক জননেতা মাওলানা জয়নুল ইসলাম সাহেব। প্রিয় সংগ্রামী উপজেলা নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত প্রিয় জকিগঞ্জবাসী, জুলাই অভ্যুত্থান আমরা দেখেছি কিভাবে সেই দিনগুলো আমাদের মধ্য থেকে কেটে উঠেছে। প্রিয় সংগ্রামী উপস্থিতি, জুলাই ৩৬ জুলাইয়ের প্রত্যেকটা দিন ছিল প্রত্যেকটা রাতের মতো। প্রত্যেকটা দিন কিসের মতো ছিল? রাতের মতো ছিল। প্রত্যেকটা রাত ছিল অন্ধকারের নিস্তব্ধতার মতো। প্রত্যেকটা মুহূর্ত ছিল মৃত্যুর আহ্বানকারী, ভীতি প্রদর্শনকারী। প্রত্যেকটা মুহূর্ত ছিল ভীতি প্রদর্শনকারী। আর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা আন্দোলনের সিদ্ধান্ত ছিল মৃত্যুর আহ্বানকারী। আমরা সেই মৃত্যুকে অপেক্ষা করে সেই ফ্যাসিস্টের কালো হাত ভেঙে দিয়ে আমরা মাঠে লড়াই করেছি, সংগ্রাম করেছি। তাদের শেষ থেকে, বাতিলের শেষ থেকে হকের বিজয় করে আমরা গড়ে ফিরেছি। প্রিয় সংগ্রামী উপস্থিতি, যখন ৯ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে নেমেছিল, তখন দেশের পরিস্থিতি কি দাঁড়িয়েছিল আপনারা দেখেছেন। গুম, খুন, হত্যা, মামলা, নির্যাতন দেশকে এক আবরণে নিমজ্জিত করেছিল। প্রিয় সংগ্রামী উপস্থিতি, তখন রাজনৈতিক ব্যানার নিয়ে একমাত্র ছাত্র সংগঠন সর্বপ্রথম তাদের সাথে একত্রতা ঘোষণা করে রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে রক্ত দিয়ে সেই সফলতা এনেছিল। সেই সংগঠনের নাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বঙ্গ অভিভাবক হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই সর্বক্ষণিক অভিভাবকত্ব পালন করেছেন এই আন্দোলনে। আমরা দেখেছি ৩৫ জুলাইয়ে শায়েখে চরমোনাই ঢাকা শাহবাগ চত্বরে ঘোষণা দিয়েছিলেন আগামীকাল গণমিছিলে সবাই অংশগ্রহণ করবেন, জনগণের গণভবন জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ৩৬ জুলাই আজকের দিন ৫ আগস্ট সারা দেশের মানুষ সহ গোটা ঢাকাবাসী গণভবনের দিকে লং মার্চ করে গণভবন ফ্যাসিস্ট মুক্ত করেছে, একদলীয় জোট মুক্ত করেছে। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, রক্ত দিয়ে মানুষের ভাগ্যের আকাশে স্বাধীনতার সূর্য উদিত করেছি। সেই সূর্যকে যদি কেউ নিভিয়ে দিতে চায়, সেই স্বাধীনতাকে কেউ যদি অস্বীকার করতে চায়, সংগ্রামী উপস্থিতি, জীবন থাকতে তা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সংগ্রামী উপস্থিতি, ভারতের কোন চক্ষু আমরা পরোয়া করি নাই। ১৭ বছর ভারতের রক্তচক্ষু পরোয়া করি নাই, বর্তমানেও আমেরিকার কোন চক্ষু পরোয়া করব না। আমাদের দেশ মাটি স্বাধীন রাখবো ইনশাল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বারোহানে যে নির্মম ঘটনা ঘটেছে গত ৪-৫ দিন আগে, আমি ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, টাকা নিয়ে মামলা লড়ার অভ্যাস বাদ দেন। টাকা খেয়ে মামলা লড়ার অভ্যাস বাদ দেন। ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সর্বদলীয় ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলন যেন আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে না হয়।
যেখানে যে অন্যায় হচ্ছে, বিশেষ করে এই গণধর্ষণ আমার চকিগঞ্জের হাজার বছরের ইতিহাসকে কলঙ্কিত করেছে। এই ইতিহাসকে যারা আমার বোনের রক্ত চড়িয়ে আমার মাটিকে অপবিত্র করেছে, তাদের রক্ত দিয়ে দয়া মুছে আমার চকিগঞ্জের মাটি আবার পবিত্র করতে হবে। প্রিয় সংগ্রামী উপস্থিতি, যারা গণধর্ষণ করেছে তাদের প্রত্যেকের ন্যায্য বিচার চাই, সর্বোচ্চ বিচার। উন্মুক্ত মাঠে ফাঁসির আইন কার্যকর করতে হবে, নতুবা ছাত্র সমাজ রাজপথ ছাড়বে না। ছাত্র সমাজ কোনোভাবেই কোনো অন্যায় মেনে নিবে না। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আইন যদি দেশে কায়েম হয়, আপনারা যারা এখানে আছেন, আমার ব্যবসায়ী ভাইরা, ইসলামী যদি শাসন দেশে ফিরে, আপনাদের প্রত্যেকের অধিকার বাস্তবায়িত হবে। এখানে যারা ছাত্র সমাজ আছেন, যদি ইসলামী শাসন দেশে কায়েম হয়, আপনাদের প্রত্যেকের পরিপূর্ণ অধিকার বাস্তবায়িত হবে। যারা আমার শ্রমিক বৃন্দ আছেন, যদি ইসলামী শাসন কায়েম হয়, আপনাদের প্রত্যেকের ন্যায্য অধিকার বাস্তবায়িত হবে। চুরি হবে না, গুম হবে না, ধর্ষণ হবে না, গুম হবে না, অন্যায়ভাবে মামলা হবে না, নির্যাতন হবে না, কোনো কর্ম দেশে ঠাঁই পাবে না। এজন্য ইসলামী শাসনের পক্ষে হাত পাকা মার্কার বিজয়ে আপনাদের মিছিলে সাথে থাকার একত্রতা ঘোষণা করে সবাইকে হাত পাকার পক্ষে লড়ার জন্য উদারত আহ্বান করে আমার